হ্যালো রেইনবোজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সেদিন ছিল কোজাগরি লক্ষ্মী পুজো, আর আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোটা করা হয়। তাই আমি আর মা লক্ষ্মী পুজো জোগাড় করছিলাম। তো প্রথমেই লক্ষ্মী ঠাকুরের যে ছবিটা সেটা রেখে দুপাশে দুটো করি দেওয়া হলো। তারপর পদ্মবীজের মালাটা লক্ষ্মী ঠাকুরকে পরিয়ে দেওয়া হলো। পুজোতে লাগবে এমন অনেক কিছুই মা বাজার থেকে কিনে এনেছিল, তো সেগুলি আমি প্যাকেট থেকে বার করছিলাম। যেমন এই পঞ্চমুখী প্রদীপ, তাছাড়াও কিছু মাটির প্রদীপ, চাঁদমালা, লক্ষ্মী ঠাকুরের পায়ের স্টিকারগুলো, এগুলো সব কিনে এনেছিল। তো এগুলো এক সাইডে গোছ করে রাখছিলাম যাতে পুজোর সময় হাতের কাছে চট করে পেয়ে যাই। আর মা এই ময়ূরের পালাগুলো কিনে এনেছিল, তাই এগুলো কোথায় রাখবো দেখতে না পেয়ে ঠাকুরের পেছন দিকটাতে ভালোভাবে সেট করে দিয়েছি। এরপর লক্ষ্মী ঠাকুরকে মালাটাও পরিয়ে দিয়েছি। আর আজকে সব থেকে ইম্পর্টেন্ট তো এই পদ্মফুল। তো এই পদ্মফুল ছাড়া তার লক্ষ্মী পুজো হয় না, তো এই পদ্মফুলটা মায়ের পায়ে দিয়ে তারপরে ছোট্ট পুচকে চাঁদমালাটা মায়ের এই সাইডের দিকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে সিঁদুরদানি মায়ের আরেকটা সাইডে রাখলাম। আচ্ছা, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তারপর আমার মা যেই পা আঁকা স্টিকারগুলো কিনে এনেছিল সেগুলোই আমি লাগাচ্ছিলাম। শুধু যে স্টিকার লাগাবো তা না, লক্ষ্মীর পা তো আজকে আঁকতেই হবে আলপনা দিয়ে। তো আলপনাটা দেবো, তো আলপনা দেওয়ার আগে এই স্টিকারগুলো আটকে দিচ্ছিলাম। তো ঠাকুর ঘরের বাইরেও দুদিকে দুটো এরকম পা আটকে দিলাম। আর বাকি স্টিকারগুলো এক এক করে প্রতিটা ঘরের সামনে লাগিয়ে দিয়েছিলাম, তার পাশে আলপনাও দিয়েছিলাম। তারপরে আমার মা এদিকে বসেছিল পায়েস, তো সেটাকেও একবার নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম। তো বাকিটা পরের ভিডিওতে শেয়ার করবো, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।